পাটিসাপটা পিঠা তো আপনারা অনেক রকমভাবে খাইছেন। কখনো কি এইভাবে খাইছেন, যেটা হলো তিল আর নারকেল দিয়ে অন্যরকমভাবে একটি পাটিসাপটার পিঠার রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। আশা করি সবাই ফুল ভিডিওটা দেখবেন। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনারা তো সবসময় ক্ষীর দিয়ে আপনারা পাটিসাপটা পিঠা বানান, কিন্তু আজকে আমি ক্ষীর ছাড়াই কিন্তু পাটিসাপটা পিঠা বানাবো। আর এই পাটিসাপটা পিঠা বানানোর জন্য এখানে আমি নিয়েছি 2 কাপ পরিমাণ চালের আটা আর 1 কাপ পরিমাণ নিয়েছি গমের আটা। তো সবগুলো এখন আমি ভালো করে মিশিয়ে নেব। তো তারপর এখানে দিয়েছি আমি পরিমাণ মতন লবণ, দিয়েছি এখানে আমি 1 কাপ পরিমাণ খেজুরের গুড়। তো এগুলো দেওয়ার পরে এখানে দিয়েছি আমি পানি, দিয়েছি 1.5 কাপ। এখানে কিন্তু আমি নর্মাল পানি দিয়েছি। দিয়ে ভালো করে এগুলো আমি মিশিয়ে নিলাম, একটা ব্যাটার তৈরি করে নিলাম, যেভাবে আমরা পাটিসাপটার পিঠার গোলা তৈরি করে নিই সেভাবে। তো এইদিকে গোলা তৈরি করা হয়ে গেছে, সাইডে রেখে দিয়েছি। এখানে আমি 1 কাপ পরিমাণ নিয়েছি সাদা তিল। আপনারা চাইলে এখানে কালো তেলও নিতে পারেন, কালো তেল দিলে এটা আরও বেশি খেতে ভালো লাগে। তো তিলটা এখন আমি ভালো করে ভেজে নেব, একদম মচমচে করে ভেজে নেব। তো এদিকে আমার তেলটা ভাজা হয়ে গেল। এখন একটা কড়াইতে এখানে দিয়েছি আমি 1.5 কাপ পরিমাণ নারকেল। অবশ্যই এখানে নারকেলের পরিমাণটা বেশি দিতে হবে। আবারও দিয়েছি আমি 1.5 কাপ পরিমাণ খেজুরের গুড়। তো খেজুরের গুড় দেওয়ার পরে এখন আমি নারকেলটা যেহেতু ফ্রিজে ছিল সেগুলো একটু বরফ হয়ে গেছে, এখন আমি এই দলাটা একটু ভেঙে নেব। তো একটা ছুরির সাহায্যে হাত বাড়ি দিতে এগুলো ভেঙে গেছে সুন্দর করে। তো তারপরে এখানে একটু নেড়ে চেড়ে এখানে অ্যাড করে দিলাম যে তিলটা আমি ভেজে রাখছিলাম, সেই তিলটা আমি এখানে দিলাম। দিয়ে এখন জাল করে এখন আমরা এই তিল আর নারকেলের একটা আমরা হালুয়া বানিয়ে নেব। কেউ কেউ হালুয়া বলেন, আর জানি না আপনারা কি বলেন, আমার এদিকে হালুয়া বলে। তো এদিকে আমি দেখতে পাচ্ছেন কিভাবে বানিয়ে নিলাম, ঠিক এভাবে বানিয়ে নেওয়ার চেষ্টা করবেন। বেশি যদি এগুলো আবার নাড়েন এবং শুকনো শুকনো করেন তাহলে কিন্তু এটা একদম শক্ত হয়ে যাবে, আর হালকা নরম নরম থাকতেই কিন্তু এটা নামিয়ে নিতে হবে। তো আমি কি করে করছি ঠিক এইভাবে করার চেষ্টা করবেন। তো তারপর আমি একটা প্যান নিয়েছি, তো প্যানে হালকা করে আমি তেল ব্রাশ করে নিয়েছি। তারপরে এখানে আমি 2 চামচ দিয়েছি সেই আটার ব্যাটারটা। দেওয়ার পরে ওই যে আমি নারকেল আর তিলের যে আমি হালুয়া বানিয়ে রাখছিলাম সেগুলো আমি দেখতে পাচ্ছেন চামচের সাহায্যে কি সুন্দর করে দিচ্ছি। তো দেওয়ার পরে এখন আমি ছুরির সাহায্যে এগুলো সুন্দর করে উল্টে পাল্টে নেব, একদম পাটিসাপটার পিঠা যেভাবে আমরা বানাই ঠিক ওইভাবে। এটা তো সবাই পারেন, তাই না? তো এরকম করে আমার একটা পিঠা বানিয়ে নেওয়া হয়ে গেল। তো আপনাদের সুবিধার্থে আমি আরেকটা পিঠা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। তো এই পিঠাটা বানিয়ে নেওয়া হয়ে গেল। তো এই পিঠাটা এখন আমি উঠিয়ে নিলাম। তো উঠানোর পরে আবারও আমি এখানে দিয়েছি সে আটার ব্যাটারটা 1.5 চামচ করে দিয়ে সুন্দর করে একদম চামচ দিয়ে গোল করে নিয়েছি। তো গোল করে নেওয়ার পরে কিছুক্ষণ রাখার পরে যখন এই পর্যায়ে হয়ে যাবে তখন আবার যেগুলো আমি বানিয়ে রাখছি নারকেল আর তিলের ওগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে ঠিক এইভাবে ছাড়িয়ে দিলাম চারিদিকে। দেওয়ার পরে এখন আবার উল্টে আমি একদম পিঠা আকার করে বানিয়ে নেব। দেখেন মাশাআল্লাহ আমার পিঠাগুলো কত সুন্দর হয়েছে। আর এই পিঠাটা খেতে কিন্তু এতটা টেস্ট হয়, আপনারা বানিয়ে দেখবেন। যদি ভালো না লাগে তারপরে আমাকে কমেন্টে এসে জানাবেন। তো সবগুলো পিঠা আমার বানিয়ে নেওয়া হয়ে গেল। মাশাআল্লাহ আমার পিঠাগুলো কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন। তো একটা ভাঙ্গে আপনাদেরকে দেখায়, দেখেন ভিতরটা কত সুন্দর হয়েছে। আর এই পিঠা যখন আপনি মুখে দিবেন মুখে একদম রস ঝপঝপ করবে, আর খেতেও কিন্তু অনেকটা ভালো লাগবে। তো দেখেন আমার পিঠার ভিতরটা কত সুন্দর হয়েছে।